আজকে হাজার ওসমান বন্দী আছে গুয়ান্তানামো কারাগারে। কুফফারদের জেলখানাগুলো ভরে আছে মুসলিম যুবকদের দ্বারা। এই যে যুবকেরা দ্বীনের কথা বলে, যে যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, যে যুবকেরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে, ওই যুবকদেরকে জেলখানায় আটকিয়ে রাখা নির্যাতন করা হচ্ছে। আর কোনো বায়াত নাই। আল্লাহর নবী একজন খুশি হলেন, কোরআন নাযিল হয়ে গেল সূরা ফাতিহা 18 নম্বর আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে সূরায়ে এবছর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে নবী যারা আপনার কাছে বায়াত দিয়েছিল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার কাছে বায়াত করছিল তারা আপনার কাছে না, বরং সরাসরি আল্লাহর কাছে বায়াত করছিল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাতিহা 10 নম্বর আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। বায়াত তো কোরআনে আছে, কিন্তু পীর মুরিদের বায়াত, চিশতিয়া কাদেরের বায়াত, আল্লাহর নবী বায়াত নিয়েছেন। ও আমার জাতি, একজন মুসলিমকে বন্দী করা হয়েছে সেই খবর পেয়ে আজকে হাজার ওসমান বন্দী আছে গুয়ান্তানামো কারাগারে। কুফফারদের জেলখানাগুলো ভরে আছে মুসলিম যুবকদের দ্বারা। এই যে যুবকেরা দ্বীনের কথা বলে, যে যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, যে যুবকেরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে, ওই যুবকদেরকে জেলখানায় আটকিয়ে রাখা নির্যাতন করা হচ্ছে। আর কোনো বায়াত নাই। আল্লাহর নবী একজন ওসমানের জন্য বায়াত নিলেন, বায়াত হয়ে গেল, গোটা মক্কায় খবর ছড়িয়ে গেল। এবারে কুফফাররা ভয় পেয়ে গেছে। কি হয়ে গেছে? আজকেও যদি একটা বায়াত হতো, বাংলাদেশের সমস্ত মসজিদ মাদ্রাসায় এক হয়ে একজন ইমাম বানিয়ে একটা বায়াত নিত, এই দেশে আর কুফফারদের কোন সাহস, মুসলমানদের জেলখানার সাহস হতো? কিন্তু সে বায়াত ছিনতাই হয়ে গেছে। কি হয়ে গেছে? পীর সাহেবরা কোরআনের আয়াতটাকে নিয়ে, হাদিসগুলো নিয়ে বায়াত করছে, আদরের পেশ করছে আয়াত দিয়ে। আমি জিজ্ঞেস করতে চাই, এই যে আয়াতগুলো, এগুলো কি পীর মুরিদের বায়াত ছিল? চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ফকির, হাকিরের বায়াত ছিল, নাকি একটা জিহাদের বায়াত ছিল? কোনটা? কিতাবুল মাগাজি খুলে দেখো, বুখারী পরিষ্কার লেখা আছে, সাহাবায়ে কেরাম স্পষ্ট করে দিয়েছেন নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতের উপর হাত থেকে বায়াত করেছি, আলাল জিহাদে, জিহাদ করার জন্য বায়াত করেছি। যা চিশতিয়া তরিকা বায়াত করেছি কোনটা? এই যে পীর সাহেব লিখে দিয়েছে, বায়াত क्या मायने, सब बुरी बातों से और सब बुरे कामों से ऊपर जिस तरीकाए चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के आए मेरे अल्लाह उस तरीका के नियामतों को नसीब कर। मवादे साकिया 54 पृष्ठের বই, পৃষ্ঠা নাম্বার 56। কত নাম্বার? 56 নাম্বার পৃষ্ঠায় পরিষ্কার আছে, উর্দুতে লেখা, বায়াত क्या मायने, ऊपर तरीका चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के। ও আমার জাতি, আল্লাহর নবী বায়াত দিয়েছেন কোরআনের ওই বায়াতের আয়াতগুলো দিয়ে, আল্লাহর নবীর বায়াতের হাদিস দিয়ে। যারা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দির বায়াত নাই, তারা ইহুদি খ্রিস্টানদের দাও না নবীর আসে। কোনটা? ইহুদি খ্রিস্টানদের পরিষ্কার দ্বারা বায়াতকে ছিনতাই করা হয়েছে। এক বায়াতের জলজালায় মক্কার কাফেররা নরম হয়ে সন্ধি করতে আসলো, আর পীর সাহেবরা সেই বায়াত নিয়ে মুসলমানদের ঠান্ডা করেছে। ঠিক কিনা? ওই যে এক সাপ গেছিল পীর সাহেবের কাছে মুড়ি দেওয়ার জন্য। সাপ, তার পীর সাহেব, তোমরা সাপ মানুষকে দংশন করো, এই সাপ মুড়ি বানাবো। সাপ বলবে যে না, ঠিক আছে, দংশন করবো না, মজা করবো। আচ্ছা তাহলে বায়াত করো।
সাপের থেকে বায়াত নিল, চিশতিয়া, সাবেরিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, জিকির করো, নকশের যে হাত করো। সাপ বেচারা কি করো, লোকালয় থেকে আলাদা ধান খেতে গিয়ে জিকির করো। এর মধ্যে ধান পেকে গেছে, কৃষক ধান কাটতে কাটতে রাত্র হয়ে গেছে, রশি শেষ হয়ে গেছে, রশি একটা দরকার ছিল, পাইছে রশি একটা। এই সাপটাকে রশি বানিয়ে ধানের আটি বাঁধতে শুরু করলো। এরপরে আমার ভাইয়েরা গল্প বলতেছি, এরকম বাস্তব কথা, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য। এই করলো কি, সাপটাকে রশি বানাইয়া বাজার বাড়ি নিয়ে গেল, এরপরে খুলে ফেলে দিল। এরপরে সাপটা মোড়াইতে মোড়াইতে মাজা ভাঙা, ঘাড় ভাঙা গেছে বিশ্বের কাছে। হুজুর আপনার মুড়ি ধুই আমার সর্বনাশ হয়ে গেছে। কেমনি জিকির করলো না, জ্বর বেশি লাগাইছে, না এই ঘটনা ঘটছে। এবারে পীর সাহেব বললো যে বেটা তোকে বলছে দংশন করবি না। ওই কৃষক যখন তোকে রশি মনে করে আটা বাঁধতে শুরু করলো, তোকে ফোস করতে মানা করি নাই, তোকে দংশন করতে মানা করেছি। কৃষক যখন রশি মনে করে ধরলো, তুই যদি ফলাবে করে ফোস করতি, দেখতে সাপ 3 লাখ দিয়ে দিল্লি পার হয়ে হোয়াইট হাউস ছেড়ে 37.5 পূর্বকে বসে বলে কিনা। আমার ভাইয়েরা, আজকের যুগের পীর, আমি এটা উদাহরণ যে বাস্তব কোন গল্প না, এগুলো আমার পীর মন্দির কোন কাহিনী না, এটা কৌতুক। আমি বলছি, আজকে যদি সত্যিকারাতে মুসলিমরা সেই বায়াত করত, সেই বায়াত থাকতো, তাহলে মুসলিমদের বায়াতের ধাক্কায় গোটা কাফেরদের প্রাসাদে ঝড় আসছে কিনা। সেই বায়াতটাকে ছিনতাই করে নিয়ে গেছে কোথায়? খানকার দরগায়। ও আমার জাতি, পীর সাহেবদের খানকার থেকে এই বায়াত উদ্ধার করে মুসলিমদের আমির কাছে বায়াত দিতে হবে, ঠিক কিনা? এই হাজার হাজার বায়াত চলবে না। আল্লাহ নবীর পরে আবু বকর একা বায়াত নিচ্ছেন, আবু বকরের পরে ওমর বায়াত নিচ্ছেন, ওমরের পর ওসমান, ওসমানের পর আলী। আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন, একজন খলিফা থাকতে আর একজনকে বায়াত দেওয়া চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, ইজা বুইয়া আল খলিফাতাইনে ফাকতুল আখিরা মিনহুমা। একজন খলিফা থাকা অবস্থায় যদি আরেকজনের বায়াত না শুরু হয়ে যায়, তোমরা দ্বিতীয়টাকে কতল করে ফেলে দাও। হাদিসটা আছে সহিহ মুসলিম বাবুল ইমাম কাযা, এছাড়া মিশকাতে বাবুল ইমাম কাযার হাদিসটা আছে। সব মাদ্রাসায় পড়ানো হয়, দেখবেন মিশকাতে আছে হাদিসটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا بوعي لخليفتين فاقتل الاخر منهما। আল্লাহ নবী বয়ান দিলেন, এবারে মক্কার লোকেরা কি করলো, সন্ধি করতে আসলো, সন্ধি হয়ে গেল। আমিও জিজ্ঞেস করতে চাই,